হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব খুব সুন্দর একটি রেসিপি। রেসিপিটির নাম হচ্ছে ডিম দিয়ে পাতাকপি ভাজি। আর পাতাকপি ভাজি কিন্তু খেতে খুবই মজা লাগে। আর যদি থাকে ডিম তাহলে কোনো কথাই নাই। আর এই রেসিপি আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা পাতাকপি নিয়েছি, দেখতে পাচ্ছেন একটি পাতাকপি নিয়েছি। এখন এই পাতাকপিকে আমরা কেটে নেব। আর যেহেতু আমরা ভাজি ভাজবো এর জন্য আমরা পাতাকপিকে এরকম টাইপে কেটে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। তো ভালোভাবে কাটার পর ধুয়ে নিতে হবে, ধুয়ে ছাঁকনিতে রেখে দিতে হবে যাতে পানি ঝরে যায়। আর নিয়েছি ডিম, আমরা 2টা ডিম দেব। আর দেব ধনিয়া পাতা, আমরা আগে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। ধনিয়া পাতা নিব। আর নিব রসুনগুলোকে আমরা বড়ি দিয়ে কেটে নিয়েছি। আর পেঁয়াজগুলোকে আমরা কেটে নিয়েছি। আর রয়েছে মরিচগুলোকে আমরা একটা মাঝখানে ফালটা দিয়ে কেটে নিয়েছি। প্রথমে আমরা এই পাতাকপিকে ভাপ দিয়ে নেব, কারণ পাতাকপি ভাপ দিলে পাতাকপিতে যে পানি থাকে সেটা ঝরে যাবে। তাহলে যখন ভাজবো তখন আর পানি হবে না। তাই আমরা ভাপ দিয়ে নেব। আর হ্যাঁ, ভাপ দেওয়ার আগে লবণ দিয়ে দিবেন, কারণ লবণ দিলে আর ভালো মতো ভাপ হয়, পানিটাও আলাদা হয়ে যায়। দেখতে পাচ্ছেন ভাপ দেওয়া শেষ। এখন নামিয়ে ফেলবো, একটু ছাঁকনিতে রেখে দেবো। তারপর চামচ দিয়ে একটু চাপ দিব, তাই পানি নেমে যাবে। আপনাদের আমি দেখাচ্ছি কতগুলো পানি হয়েছে। দেখেন, আমরা যদি ভাত না দিতাম তাহলে কিন্তু এই পানি থেকে যেত। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমরা তেজপাতা দিব। এখন তেজপাতা দিয়ে তারপর তেল দিয়ে দিব। তারপরে এর মধ্যে দিয়ে দিব খাল। 2টা তেজপাতা নিয়েছি। খালটা দিয়ে চামচ দিয়ে নিয়ে দেব। ভালোভাবে একটু ভেজে এর মধ্যে আমরা দেবো মরিচ। দিলে একটু ঝাল একটু বেশি হবে, খেতেও মজা লাগবে। আর দিয়ে দেবো কাঁচা মরিচ, রসুন আর পেঁয়াজ দিয়ে একটু কড়া করে ভেজে নেব। ভেজে না শেষ, এখন আমরা শুকনো উপকরণ দিব হলুদ গুঁড়ো 2 চামচ। আর দিব ধনিয়া গুঁড়ো 1 চামচ। আমরা এখানে কোনো গুঁড়া মরিচ ইউজ করব না, কারণ আমরা শুকনো মরিচ এবং কাঁচামরিচ দিয়েছি। আর লবণও দেব না। আপনাদের যদি ভাত দেওয়ার সময় একটু লবণ কম হয়ে থাকে তাহলে আপনারা লবণ দিতে পারেন। একটু নেড়ে তার মধ্যে দিয়ে দেবো পাতাকপি, দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। নেড়ে ভালোভাবে ভেজে নেব। যখন দেখবেন পাতাকপিটা প্রায় হয়ে গেছে তখন এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিবেন। ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে এর মধ্যে ডিম দিয়ে দেব। ডিমটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে। আর ডিমটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে দেখবেন এক জায়গায় ডিম থাকবে আর এক জায়গায় ডিম থাকবে না। সেজন্য ডিমটা দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি।
তো দেখতে পাচ্ছেন, দেখতে কত সুন্দর লাগছে, খেতেও বেশ মজা লাগবে। আর এটা কিন্তু রুটি দিয়ে খেতে অনেক মজা লাগবে, রুটি ভাত আপনার চাইলে এমনিও খেতে পারেন, যেভাবেই খান খুবই মজা লাগবে। আর অনেক বাচ্চারা আছে যে ডিম খুবই পছন্দ করে কিন্তু কোনো সবজি খেতে চায় না, আপনারা চাইলে ডিম দিয়ে রান্না করে